ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, কমলাপুরে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুস্মিতা, ঢাকার বাইরে থেকে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ ঢাকায় কাজ করেন তারা কিন্তু আজকে সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। সেই হিসেবে সড়ক পথে মানুষের উপস্থিতি তুলনামূলক বাড়তি দেখা যাচ্ছে। মূলত ঈদের পর দিন থেকে ঢাকায় মানুষ ফেরা শুরু করলেও আজকে যেহেতু প্রথম কর্মদিবস সেহেতু আজকে মানুষের উপস্থিতি একটু বেশি। সেই হিসাবে ঢাকার যে চিরচেনা রূপ সেটা কিন্তু কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে যাত্রাবাড়ি থেকে কমলাপুর, অন্তত এই অঞ্চলটাতে যানজট আমরা দেখেছি। এবং মানুষ যে আসছে তারা বলছেন যে অন্যান্য দূরপাল্লার যে রাস্তাগুলো আছে সেখানে মানুষের রাস্তায় যানজট তেমন একটা দেখা যায়নি, তবে ঢাকার ভেতরে যানজট আছে। আর বাড়তি ভাড়া নেওয়ার একটা প্রবণতা আছে। ঈদের আগে যেমন বাড়তি ভাড়া নেওয়ার বাস সার্ভিসগুলো বাড়তি ভাড়া নিয়েছে, এখন ঢাকায় ফেরার সময়ও কিন্তু কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছে, যে কারণে আসলে অনেকের কষ্ট হচ্ছে। তবে অনেকেই বলছেন যে যেহেতু ঢাকা থেকে এখন যে বাসগুলো যাচ্ছে সেগুলো অনেকটা খালি যাচ্ছে, সেহেতু বাস যারা পরিচালক আছেন অথবা বাস মালিকদের সুবিধার্থেও কিন্তু এই বাড়তি ভাড়াটা আসলে ঈদে তেমন একটা প্রভাব ফেলবে না। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে ঢাকায় মানুষের উপস্থিতি বাড়ছে। আরও আগামী 2 দিন হয়তো আরও বেশি মানুষ আসবেন এবং ঢাকার যে উৎসব মুখর পরিবেশ অর্থাৎ ঢাকার যে চিরচেনা রূপ সেটা হয়তো 2 দিন পরে আরও পরিপূর্ণভাবে দেখা যাবে। সুস্মিতা, কমলাপুর থেকে মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই শুভ ঘোষের কাছে, আছেন মুন্সিগঞ্জে। শুভ, ঢাকায় যারা ফিরছেন তাদের যাত্রা কেমন হচ্ছে জানাবেন। সুস্মিতা, আসলে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত নগরীর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের ছুটিতে যারা বাড়ি ফিরেছেন সে সময় খুব বেশি অভিযোগ না থাকলেও যারা ফিরতি পথে রাজধানীতে কর্মস্থলগুলোতে যোগ দিতে আসছেন তাদের কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা শুরুতেই যে অভিযোগটি করছেন যে গণপরিবহন কিংবা পরিবহন সংকটে বেশ ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এবং মুক্তারপুর এলাকাতে, এবং এই কারণে কিন্তু তাদের বিভিন্ন 3 চাকার যে ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা সিএনজিতে ভেঙে ভেঙে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এতে করে বেশ ভোগান্তি যেমন পোহাতে হচ্ছে, একই সাথে যাত্রা পথে কিন্তু বেশ কয়েকবার পরিবহন পরিবর্তন করার পাশাপাশি বাড়তি ভাড়া ও আদায়ের অভিযোগ তারা করছেন। এতে করে এক ধরনের যে ভোগান্তি সেটি তারা বলছেন যে প্রচণ্ড খরতাপের মধ্যে দীর্ঘ পথ পায়ে হেঁটেও অনেকে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে সিএনজিতে করে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় যারা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন তাদের কিন্তু বেশ অনেকটা ভোগান্তি হচ্ছে। অর্থাৎ ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গেছেন সে সময় স্বস্তি থাকলেও ফিরতি পথে কিন্তু অনেকটা ভোগান্তি তাদের সঙ্গী হয়েছে বলা যাচ্ছে। শুভ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন।